কাছে দাঁড়ায়, বলে ভগবান তাকে করুণা করতে পারেন, কিন্তু যার ভেতরে অহংকার আছে ভগবান তাকে করুণা করতে পারেন না গো, করুণা করতে তিনি পারেন না। রাধে রাধে। ও মা হরি বল। অহংকার কার হলো? বলে অহংকার হলো ভগবানের হাতে 24 ঘন্টা ভগবানের হাতে সুদর্শন চক্র থাকে, আপনারা জানেন। ভগবান শ্রী দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে সুদর্শন চক্র থাকে, কুরুক্ষেত্রের কৃষ্ণের। সেই সুদর্শন চক্রের অহংকার হলো যে আমার মতো, আমি ছাড়া ভগবান কাউকে হত্যা করতে পারে না, আমি ছাড়া ভগবান কাউকে দমন করতে পারে না, যদি কাউকে মারতে হয় তাহলে আমার সাহায্য নিতে হয়। এটা মনে মনে সুদর্শন চক্রের অহংকার হলো। আর অহংকার হলো কার না? ভগবানের বাহন, যার নাম হচ্ছে গরুর। গরুরের মধ্যে অহংকার এলো যে আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না, আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না। আর সুদর্শন চক্র বলছে আমাকে ছাড়া ভগবান কাউকে মারতে পারে না। এখন এই দুজনের অহংকার অন্তর্যামী ভগবান জানতে পেরে গেছেন, তাই তিনি তাদের দর্পটাকে চূর্ণ করবার জন্য ভগবান ডেকেছেন গরুরকে, গরুর এদিকে এসো। গরুর এসে দাঁড়িয়েছে, ভালো ঠাকুর বলো কি করতে হবে? ভগবান বললেন এক কাজ কর, আমার ভক্ত হনুমান ওই গন্ধর্বমাধব পর্বতে বসে আছে, তুমি এক কাজ করো, তুমি তাকে গিয়ে বলবে যে আমি তাকে ডেকেছি, তুমি বলবে আমি তাকে ডেকেছি, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। এখন বলার সাথে সাথে গরুর খুব স্পিডে চলে, খুব দ্রুত গতিতে চলে, খুব দ্রুত উড়ে যেতে পারে। তাই গরুর উড়ে এসে গন্ধর্বমাধব পর্বতে দেখছেন হনুমান বসে নাম জপ করছে, আর অমনি গরুর এসে বলছেন এই যে আপনাকে আমার প্রভু ডাকছেন। তো হনুমান চোখ খুলে তাকিয়ে একটু মিষ্টি হেসে বললেন কে ডাকছে? না আমার প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে। হনুমান বললেন আমি তো এখন জপ করতে বসেছি, এখন আমি যেতে পারবো না। গরুর বললেন প্রভু ডেকেছে আর তুমি যেতে পারবে না? আমার প্রভু তোমাকে ডেকেছে আর তুমি যেতে পারবে না? হনুমান বললেন না আমি যেতে পারবো না। বললেন তোমাকে আমি জোর করে নিয়ে যাব। আর জোর করে নিয়ে যাবে বলে যে টানাটানি করছে, অমনি হনুমান গরুরকে মানুষ যেমন পাখি ধরে একটা হাতের মুঠোতে, অমনি হনুমান গরুরকে ধরে আর পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে, পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর গরুর পড়তে 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 একবার পশ্চিম ভারতে দ্বারকাতে সমুদ্রের মধ্যে এসে পড়েছে। সমুদ্রে যেই পড়ে গেছে, এইবার কি হয়েছে মা? গরুর তো জলের মধ্যে পড়ে গেছে, ভিজে গেছে। ভগবানের কাছে এসে টপটপ করে সারা দেহ থেকে জল পড়ছে। গরুর বললেন প্রভু তুমি কার কাছে আমাকে পাঠিয়েছো? তুমি বললে তোমার নাকি সে ভক্ত, আমার মনে হচ্ছে সে ভক্ত নয়, মনে হচ্ছে কোনো অসুর। দেখো আমার অবস্থা কি করেছে। ভগবান বললেন তুমি ওখানে গিয়ে কি বলেছিলে? বলেছিলাম তুমি ওই দ্বারকাধিপতি কৃষ্ণ তোমাকে ডেকেছে। ভগবান বললেন এখানেই গন্ডগোল করেছো, এখানেই গন্ডগোল করেছো। তিনি আমার ত্রেতা যুগের ভক্ত, আর ত্রেতা যুগে ছিলাম আমি রাম, তাই সে রামকে রাম নাম পছন্দ করে। তুমি গিয়ে বলবে প্রভু রাম তোমাকে ডেকেছে, প্রভু রাম তোমাকে ডেকেছে, তুমি গিয়ে বলবে, দেখবে চলে আসবে। বড় রমণী হাত জোড় করে বলছে খবরদার, আমি যেতে পারবো না, আর যেতে পারবো না। একবার গিয়েছি সমুদ্রের জলে ফেলে দিয়েছে, স্নান করে তোমার কাছে এসেছি, আর আমি দ্বিতীয়বার যাব না। ভগবান বললেন আরে বাবা আর কোনো ভয় নেই, তুমি গিয়ে বলবে প্রভু রাম তোমাকে ডেকেছে, তোমাকে আর ছুঁড়ে দেবে না। গরুর এসে আবার গন্ধর্বমাধব পর্বতে দাঁড়িয়েছে। হনুমান বলে উঠলেন আপনি আবার এসেছেন? গরুর বললেন আপনার প্রভু রাম আপনাকে ডেকেছে। আর যেই বলেছে ডেকেছে, হনুমান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছেন জয় শ্রীরাম বলে, অমনি গরুর সঙ্গে সঙ্গে বলছে আপনি এক কাজ করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি আমার পিঠের মধ্যে বসুন, আমি পিঠে করে নিয়ে যাব, আমি পিঠে করে নিয়ে যাব, আমি রাম দেখাইব পিঠে করে নিয়ে যাব, আমি রাম দেখাইব পিঠে করে নিয়ে যাব। পিঠে করে নিয়ে যাব।
নিয়ে যাব। গরুর বলছে তোমার থেকে আমি দ্রুত গতিতে চলতে পারি। আর হনুমান কত গতিতে চলে? তাহলে মনোজ এবং মারুত দুনিয়া বেগম, মনোজ এবং মনের থেকে দ্রুত গতিতে। আপনারা মায়েরা বাবারা বলুন, এই মনের থেকে দ্রুত গতিতে কোনো ট্রেন, কোনো বাস, কোনো লরি, কোনো প্লেন এই মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে না। এক সেকেন্ডও লাগবে না। আপনার মন আপনি এক্ষুনি বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন, আপনার মন আপনি হরিদ্বারে নিয়ে যেতে পারবেন, আপনার মন আপনি নিয়ে যেতে পারবেন একবারে সোজা বদ্রীনাথ। এক সেকেন্ডও সময় লাগবে না। তাহলে মনের থেকেও দ্রুত গতিতে চলে, সে হচ্ছে হনুমান। আর গরুর বলছে আপনি পারবেন না, আমি আপনাকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছি। হনুমান বললেন আমি নিয়ে যাচ্ছি। গরুর বলছে না, আমি নিয়ে যাব। হনুমান রেগে গিয়ে বিরক্ত হয়ে গরুরকে ধরে নিয়ে তার বগলের মধ্যে দাবা করে নিয়েছিল। বগল দাবা করে নিয়ে আর হনুমান তুরন্ত সঙ্গে সঙ্গে দ্বারকায় চলে এসেছে। আর দ্বারকায় গেটের কাছে এসেছে। ভগবান কৃষ্ণ আগে থেকেই সুদর্শন চক্রকে বলে দিয়েছে তুমি এখানে পাহারা দেবে, যাতে কেউ না ভেতরে আসে, যাতে কেউ না ভেতরে আসে তুমি পাহারা দেবে। সুদর্শন চক্র বনবন বনবন করে ঘুরছে, চারিদিকে পাহারা দিচ্ছে। হনুমান এসে যেই দাঁড়িয়েছেন বললেন এই যে সরে যান, আমি প্রভুর কাছে যাব। সুদর্শন চক্র বললেন এখন ভেতরে যাওয়া যাবে না, আমি হলাম দরজার দাঁড়ি, তাই আমার অনুমতি ছাড়া তুমি ভেতরে যেতে পারবে না, এখন ভগবানের সঙ্গে দেখা হবে না, আপনি চলে যান। হনুমান বললেন প্রভু আমাকে ডেকেছে, তাই দেখা আমি করবই। আর সুদর্শন চক্র বললেন তুমি আমাকে চলো না, তোমার গলাটা কাটতে আমার 1 মিনিট সময় লাগবে না। আমি সুদর্শন চক্র, আমি বড় বড় অসুরকে, বড় বড় রাক্ষসকে, বড় বড় দুরাচারী ব্যক্তিকে গলা কেটে দিয়েছি, তাই আমার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করতে যাবে না, আমি বলছি তুমি ভেতরে যাবে না। আর হনুমান বললেন প্রভু যখন আমাকে ডেকেছে আমি না গিয়ে থাকবো না। এই তর্ক হচ্ছে, সুদর্শন চক্র ঘুরছে আর বারবার চোখ রাঙাচ্ছে হনুমানকে। হনুমান কি করলেন, সুদর্শন চক্রকে হাত দিয়ে ধরে আর এই গালের মধ্যে পুরে দিয়েছে, গালের মধ্যে পুরে দিয়েছে, গালটা খুলে আছে, উঁচু হয়ে আছে। আর বগল দাবা করে গরুরকে ধরে রেখেছে। এইবার যেই ভেতরে আসছে ভগবান কৃষ্ণ দেখলেন আমার ভক্ত আসছে, এক্ষুনি কেলেঙ্কারি করে দেবে যদি আমি রাম না হতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রাম হয়ে দাঁড়িয়েছেন, আর সত্যভামা দেবী তিনি সীতা মা হয়ে দাঁড়িয়েছেন। এখন রাম সীতা দুজনে দাঁড়িয়ে আছে। হনুমান এসে যেই প্রণাম করেছেন, ভগবান বললেন কি ব্যাপার হনুমান, তোমার বগলটা এরকম লাগছে কেন? বললেন তোমার জন্য একটা পাখি ধরে এনেছি, গরুরকে বার করে দিয়েছি। গরুর বললেন এতক্ষণ দম বন্ধ হয়ে গিয়েছিল, কোন রকমে তোমার দয়ায় বেঁচেছে। তা ভগবান বললেন কি ব্যাপার, তোমার গালটা উঁচু হয়ে আছে কেন? হনুমান বললেন ওই দরজার কাছে একটা চকলেট ঘুরছিল, তাই চকলেটটাকে গালের মধ্যে পুরে দিয়েছি। ভক্তিমতী মায়ের সুদর্শন চক্রকে গাল থেকে বার করছে। সুদর্শন চক্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গরুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান বুঝিয়ে দিলেন যে তোমরা তোমাদের ক্ষমতার অহংকার করো, আর যে তোমাকে বগল দাবা করেছে, যে তোমাকে গালের মধ্যে পুরে দিয়েছে, সেই হনুমানকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। তিনি বলবেন মনোজ এবং মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতাম বরিষ্ঠম বদাত্মানম বানরায়ুদ্ধ মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হরি হরি বল। এতগুলো যার সার্টিফিকেট, যিনি বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, যার সঙ্গে ক্ষমতায় এই জগতে কেউ পারবে না, সমস্ত দেবতার যত ক্ষমতা হনুমানের মধ্যে সেই ক্ষমতা আছে। সেই হনুমানকে জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কি। আমাদের যদি কোনো নেতা, কোনো এমএলএ এমপির সঙ্গে যদি ভাব থাকে, আমরা সবার আগে ওটাই বলি যে অমুক বাবুর সঙ্গে আমার খুব ভাব আছে, অমুক বাবুর সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে, আমরা সেটা সবার আগে বলার চেষ্টা করি। হনুমানকে বলছে আপনার পরিচয় কি। তিনি বলছেন আমি ভগবান শ্রী রামচন্দ্রের চরণের দাসের অনুদাস। মনে গাবে লাগা ছেড়ে কষলে গেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন।
শোনে না। আহা গুরু আমার মনের মায়া যাবে গুরু আমার মনের মায়া যাবে মনে বাংলা আছে, মনে বাংলা আছে, কষ্ট লেগেছে। মনে বাবা আছে কষ্ট লেগেছে হ্যাঁ, ও গুরু ধুয়ে দাও জ্ঞানের সাগরে। আহা গুরু আমার মনের মায়া যাবে গুরু আমার মনের মায়া যাবে মনে বাবা তাহলে আমাদের ভেতরের অজ্ঞান অন্ধকারকে ময়লাটাকে পরিষ্কার করবার জন্যই হরিবাসরে আমরা চতুর্দিকে ছুটে বেড়াই না। ভগবানের নাম শুনলে তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আমার মহিলা মন এই হরিনামের সাবানে একমাত্র পরিষ্কার হয়। তাই পদকর্তা বলছেন বেদ বিদ্যা গুহু কিছু নাহি জানো।
জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, বলে পতরু সিদ্ধ পর তত্ত্ব মরু করুণা তোমার। করুণা তোমার তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের প্রদাতা, কেহ নাই তব ভিন্ন জন। কেহ নাই তোমার ভিন্ন। ওয়া। জানি তাই উপস্থিত সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা শুনব তত্ত্ব, আমরা শুনব তথ্য, আমরা শুনব লীলা। এর মধ্যে কি সামাজিক শিক্ষা আছে আমরা তাও জানবো। তো সেই লীলাতে প্রবেশ করার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে একটু স্মরণ করে নেব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, बोलिए भागवत महापुराण की, अनंत कोटि भक्त वृंदो की, निताई गौर सीतानाथ प्रणाम। आनंदे हरि हरि बोल। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन
हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई। সকলের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আপনাদের কাছে মা হরি বল। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে হাতে সকলের হাতে ফোন আছে, বিভিন্ন ফোনের মাধ্যমে বিভিন্ন লীলা, বিভিন্ন ভগবানের কীর্তন আপনারা শুনে থাকেন, শুনেছেন। নতুন করে কোনো কিছুই নেই, সকলের কম বেশি করে শোনা আছে। তাই এই মুহূর্তে আপনাদের কাছে আমি তিনটে পালার নাম বলবো, যে কোনো একটা আপনারা একটু সম্মতি প্রদান করবেন। আমি দুম করে যে কোনো একটা পালা ধরলে বলার কিছু নেই, কিন্তু আমি ভক্তদেরকে আপনাদের অনুগ্রহ, আপনাদের যে একটা আগ্রহ, তার মূল্য দেবার চেষ্টার জন্য আমি তিনটে নাম বলবো। এক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা বধ, এক হচ্ছে রাজা দক্ষ রাজার অহংকার চূর্ণ, আর এক হচ্ছে ভক্ত প্রহ্লাদের ভাগবত ভক্তি। এই তিনটে লীলার মধ্যে আপনারা একটু নির্বাচন করে বলুন কারা হরি বল। যারা বেশি সংখ্যায় বলবেন পালাটা কিন্তু সেটাই ধরা হবে। কি শুনবেন? পুতনাবাদ শুনবেন না দক্ষ রাজার অহংকার চূর্ণ শুনবেন? হ্যাঁ, প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ আমরা শুনবো। তার তত্ত্ব, তার তথ্য, ইতিহাস যাদের শোনা আছে তারা একটু ধৈর্য ধরে বসবেন। এর মধ্যে নতুন কিছু আমরা চেষ্টা করব তত্ত্ব দেবার। তাহলে চলুন, আজকে সেই প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ করতে গেলে একদিন মহামুনি ভৃগু, সেই ভৃগুমুনি দণ্ডকারণ্যে তিনি যজ্ঞ করছেন। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন মহামুনি ভৃগু। গায়ন আছে মদ ভক্ত চক্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারায়ণ। ভগবানের যেখানে কথা হয় সেখানে ভগবান থাকেন, সেখানে ভক্ত থাকেন। রাধে। তাহলে বাবা ঠাকুর বলবেন এত কাটাকাটি, এত খুনোখুনি, এত হানাহানি, তাহলে এটা শুধু কলিযুগে নয়, যুগ যুগ ধরে যুদ্ধ হয়ে আসছে, দাঙ্গা হয়ে আসছে। সত্য যুগে ছিল দুটো গ্রহের মধ্যে যুদ্ধ, দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ। ত্রেতা যুগে যুদ্ধ হলো দুটো দেশের সঙ্গে, অযোধ্যার সঙ্গে লঙ্কার যুদ্ধ। দাপর যুগে যুদ্ধ হলো ঘরের মধ্যে, কৌরব আর পাণ্ডবের মধ্যে। আর কলিযুগে যুদ্ধ হচ্ছে কোথায়? আমাদের সকলের দেহের ভেতরে। এই ভেতরেই আমাদের যুদ্ধ চলছে। আমার ভেতরেই রাম আছেন, আবার আমার ভেতরেই রাবণ আছেন। আমার ভেতরে রাম আমাকে আরেক বলছেন, আর আমার ভেতরে রাবণ আমাকে আরেক বলছে। রাবণ বলছে যে ভোরবেলায় ঘুম থেকে ওঠা যাবে না, রাম বলছেন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, ভগবানের ভজন করতে হবে, সংসারের কাজ করতে হবে, নিজের নিজের সংসার প্রতিপালন করতে হবে, সংসারে থেকে ভগবানের নাম করতে হবে। আমার ভেতরে রাম বলছেন, আর আমার ভেতরে রাবণ বলছেন খবরদার ভোরবেলায় ঘুম থেকে ওঠা যাবে না, সকাল 10টা 11টা না বাজলে ঘুম থেকে উঠবে না, রাত্রি 2টো 3টে পর্যন্ত মোবাইল ঘাঁটবে, মোবাইল দেখবে, আর সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে। আমার ভেতরে রাবণ বলছে। যার ভেতরে রাম জাগ্রত বেশি আছে তিনি রামের কথায় চলবেন, আর যার ভেতরে রাবণ জাগ্রত আছেন তিনি রাবণের কথা শুনবেন। আপনার বিবেকের উপরে নির্ভর করবে। বিবেক আপনাকে যা বলবে, আপনার বিবেক আপনাকে যা বলবে আপনি তাই করবেন। তাহলে আপনাদের বিবেক বলেছে হরিনাম শুনতে, তাই এখানে এত গরমের মধ্যে সংসারের দায়িত্ব ফেলে সবাই ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য এসেছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে হরিনাম দিতে। আসেন ভগবান।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জগতের জীবকে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য ভগবান আসছেন। পরিত্রাণায় সাধু নামে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তবে যুগে যুগে তিনি করুণা করবার জন্য আসছেন। রাধে রাধে। ভগবান জগতে সবাইকে কৃপা করুণা করতে পারেন, কিন্তু যার ভেতরে অহংকার আছে ভগবান তাকে কোশমিন কালেও কৃপা করতে পারেন না। বলে যদি কোনো ক্রোধী ব্যক্তি গিয়ে বলে যে ঠাকুর আমার প্রচন্ড রাগ, তুমি আমাকে করুণা করো, ভগবান তাকে কৃপা করবে।